নমস্কার দর্শক বন্ধু, আপনাদের যাদের সন্তান আছে অর্থাৎ ছেলে বা মেয়ে আছে, দেখবেন সবার সঙ্গে একটা ঘটনা ঘটেছে যে ছেলের বয়স 6 মাস বা 1 বছর হতে হতেই দেখবেন যে বিভিন্ন রকম এলআইসির এজেন্ট, আত্মীয় হোক পরিচিত বন্ধু বান্ধব, এনারা সবাই আপনাকে অবশ্যই একবার করে অ্যাপ্রোচ করেছে যে ছেলের জন্য একটা এলআইসির পলিসি নিয়ে রাখুন, বা আপনার তো মেয়ে হয়েছে, তাহলে মেয়ের বিয়ে শাদী দেওয়ার জন্য একটা এলআইসির একটা পলিসি নিয়ে রাখুন। এরকম ঘটনা আপনাদের সবার সঙ্গেই হয়ে থাকে। এমনকি আমার নিজের ছেলের বয়স এখন 6 মাস, এর মধ্যেই আমাকে অনেক এলআইসির এজেন্ট আমার পরিচিতের মহলের মধ্যেই তারা আমাকে অ্যাপ্রোচ করেছে যে এলআইসির একটা পলিসি নিয়ে রাখো ছেলের জন্য। তো এই যে এলআইসির পলিসি নেওয়ার কথা তারা বলে, এইটা কতটা যুক্তিযুক্ত বা এটা কতটা বুদ্ধিমানের সঙ্গে একটা ইনভেস্টমেন্ট, আজকে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। বা আপনার ছেলে বা মেয়ের জন্য যদি টাকা জমাতে হয় ভবিষ্যতের জন্য, তাহলে সেক্ষেত্রে আপনি কোথায় ইনভেস্ট করবেন, সব থেকে বেস্ট কোনটা হবে, আজকে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, এলআইসিতে ইনভেস্টমেন্ট করাটা খারাপ এটা বলছি না, কিন্তু এলআইসি সবার জন্য না। এলআইসি কখন ইনভেস্টমেন্ট করা হবে, ধরুন আপনি আপনার পরিবারের একজন রোজগারের ব্যক্তি, আপনি ইনকাম করেন, আপনার উপর ডিপেন্ড করে হয়তো পরিবারে 4-5 জন ব্যক্তি আছেন। সেক্ষেত্রে আপনার যদি হঠাৎ করে মৃত্যু হয়ে যায়, তাহলে যারা আপনার উপর ডিপেন্ডেন্ট আছে তাদের অসুবিধা হতে পারে। তো সেই জন্য যিনি ইনকাম করা ব্যক্তি আছেন, যার উপর অনেকে ডিপেন্ডেন্ট করে আছে, তার জন্য লাইফ ইন্স্যুরেন্স বা জীবন বীমা করাটা ঠিক আছে। কিন্তু ধরুন আপনার এই সন্তান এখন ছোট, সেক্ষেত্রে তার জন্য এলআইসি করাটার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। এলআইসিতে যে পরিমাণ রিটার্ন দেয় সেটা ম্যাচিউরিটির সময়ে খুব একটা কাজে আসে না। দেখবেন যে এলআইসির এজেন্ট যখন আপনাকে বোঝাবে, সে বলবে যে দাদা এই পলিসিটা করে নাও, 20 বছর পর তুমি এত টাকা পেয়ে যাবে। তো দাদা 20 বছর পরে যখন আপনি সেই টাকাটা পাবেন, তখন ওই টাকাটার কি ভ্যালু থাকবে আপনি ভেবে দেখেছেন কি? আজকে আপনি ভাবছেন যে 20 বছর পর আমি 20 লক্ষ টাকা পাবো, তো 20 বছর পরে কিন্তু সেই 20 লক্ষ টাকার ভ্যালু এখনকার মতো থাকবে না। তো সেই জন্য ইনভেস্টমেন্ট করতে গেলে বা ছেলে মেয়ের জন্য টাকা জমাতে গেলে আপনাকে একটা এমন জায়গায় টাকাটা ইনভেস্ট করতে হবে যাতে টাকাটা আপনি একটা ভালো গ্রোথ পান। তো অনেক সময় কি হয়, বন্ধু বান্ধবরা বা পরিচিত বা আত্মীয়রা এতবার করে আপনাকে রিকোয়েস্ট করে একটা পলিসি করে নাও গো, একটা পলিসি করে নাও গো। তো অনেক ক্ষেত্রে তাদের রিকোয়েস্ট আর ফেলা যায় না। এতবার ধরে তারা বলে যে আপনি বিরক্ত হয়ে, এতবার ধরে লোকটা বলছে একটা পলিসি করেই নি, মেয়ের জন্য তো টাকা জমাতেই হবে, একটা পলিসি করেই নি। তো আপনারা বিরক্ত হয়ে পলিসি করে নেন। তো ইনভেস্টমেন্টের যে সিদ্ধান্ত নিতে হবে সেটা একটা স্মার্টলি সিদ্ধান্ত নিতে হবে এবং যুক্তি বুদ্ধি দিয়ে ভেবে সিদ্ধান্ত নিতে হবে, যাতে আপনাকে পরে আফসোস করতে না হয়। তো সেই জন্য ছেলে বা মেয়ের জন্য যে কতগুলো ইনভেস্টমেন্ট করার কতগুলো ভালো জায়গা আছে, তার মধ্যে সব থেকে বেস্ট যে পদ্ধতি আছে আজকে সেটা নিয়ে আলোচনা করবো। তার আগে আমি বলে দিই যে ইনভেস্টমেন্ট করার জন্য আরো দুটো সরকারি পদ্ধতি আছে। একটা হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা, আর একটা হচ্ছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড। তো এগুলোতে মোটামুটি একটা ভালো রিটার্ন পাওয়া যায়, যেটা এলআইসির থেকে বেশি। তো এগুলো আমরা পরবর্তী অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে চিলড্রেন বেনিফিট ফান্ড। মিউচুয়াল ফান্ডের মধ্যে চিলড্রেন ফান্ড আছে, সেগুলোতে আপনি এই সমস্ত এলআইসি বা প্রভিডেন্ট ফান্ড বা সুকন্যা সমৃদ্ধি যোজনা, এই সমস্ত যে কোনো ফান্ডের থেকে আপনি রিটার্ন অবশ্যই বেশি পাবেন। তো আজকে সেরকম একটা ফান্ড নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে এসবিআই ম্যাগনাম চিলড্রেন বেনিফিট ফান্ড। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে মিউচুয়াল ফান্ড আছে, যেটা ভারতের সমস্ত মিউচুয়াল ফান্ডের মধ্যে 1 নম্বর টপ র্যাঙ্ক মিউচুয়াল ফান্ড। তো সেই এসবিআই মিউচুয়াল ফান্ডের যেটা চিলড্রেন বেনিফিট ফান্ড, সেইটাতে যদি আপনি টাকা ইনভেস্ট করেন আপনার ছেলে বা মেয়ের জন্য, তাহলে পরবর্তীকালে আপনি একটা ভালো গ্রোথ পাবেন, রিটার্নটা আপনি ভালো পাবেন। তবে এই যে চিলড্রেন বেনিফিট ফান্ড, এটার যে বেঞ্চমার্ক বা এর যে মাপকাঠি, সেটা হচ্ছে ক্রিসিল হাইব্রিড 3565 অ্যাগ্রেসিভ ইন্ডেক্স। অর্থাৎ এক্ষেত্রে শুধু ইকুইটি না, ইকুইটির সঙ্গে ডেপ্ট ফান্ডও কিছু আছে, যেগুলো আপনার ফান্ডটাকে স্টেবল করতে সাহায্য করে। অর্থাৎ ধরুন শেয়ার মার্কেট যখন ডাউন হয়ে থাকে তখন ইকুইটি মার্কেট ডাউন হয়ে থাকে, কিন্তু তখন ডেপ্ট ফান্ডগুলো আপনার যে পোর্টফোলিওটাকে সেটাকে স্টেবল রাখে, অর্থাৎ পড়তে দেয় না। মানে যদি মার্কেট ডাউন হয়ে যায়, সেক্ষেত্রে সবার পোর্টফোলিও ডাউন হলো, আপনার পোর্টফোলিও কিন্তু অতটা ডাউন হবে না, কারণ আপনার পোর্টফোলিওতে ইকুইটির সঙ্গে সঙ্গে ডেপ্টও আছে। অর্থাৎ যেগুলোর রিস্ক নেই সেরকম টাইপের কিছু ফান্ড আপনার থাকছে, যেটা আপনার পোর্টফোলিওটাকে ডাউন হতে দেবে না। এবং ইকুইটির মধ্যেও এটা বিভিন্ন সেক্টরে ছড়িয়ে ইনভেস্ট করে রেখেছে। অর্থাৎ ধরুন কোনো একটা সেক্টর যদি ডাউন খেয়ে যায়, সেক্ষেত্রে আপনার বাকি যে ফান্ডগুলো সেগুলো আপনার টাকাটাকে স্টেবল রাখবে,
অর্থাৎ মোট কথা আপনার এটাতে রিস্ক অনেকটাই কম। অ্যালোকেশন দেখতে গেলে ইকুইটির মধ্যে কনজিউমার, ফাইন্যান্সিয়াল, ম্যাটেরিয়ালস, ইন্ডাস্ট্রিয়ালস, এনার্জি এবং টেকনোলজি, বিভিন্ন রকম সেক্টরে এটা ছড়িয়ে ইনভেস্ট করা রয়েছে। তার সঙ্গে ধরুন ইকুইটি, ক্যাশ মার্কেট, রিয়েল এস্টেট, ডেট, বিভিন্ন রকম ফান্ডের মধ্যে, বিভিন্ন রকম সেক্টরের মধ্যে এটাকে অ্যালোকেট করা রয়েছে, যাতে আপনার এটা একটা ব্যালেন্স থাকে এবং এটাতে রিস্ক খুব কম থাকে। সেই জন্যই আপনার যেগুলো গ্যারেন্টেড প্ল্যান, আপনার ফিক্সড ডিপোজিট বলুন বা আপনার এলআইসি বা এই সমস্ত পলিসিগুলো করার থেকে আপনি যদি চিলড্রেন ফান্ড ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে আপনি অনেক বেশি টাকা পেয়ে যাবেন এবং লং টার্মে আপনি একটা গোল অ্যাচিভ করতে পারবেন। তো এখানে কি করে আপনি ইনভেস্টমেন্ট করবেন? আপনি এসবিআই মিউচুয়াল ফান্ডের সাইট থেকে গিয়ে ইনভেস্টমেন্ট করতে পারবেন, আপনি এসবিআই মিউচুয়াল ফান্ডের অ্যাপ থেকে ইনভেস্টমেন্ট করতে পারবেন, আপনি বিভিন্ন রকম থার্ড পার্টি অ্যাপ যেগুলো গ্রো আছে, অ্যাঞ্জেল ওয়ান, এই সমস্ত অ্যাপ থেকে ইনভেস্টমেন্ট করতে পারবেন, বা আপনি ব্যাংকে গিয়েও ইনভেস্টমেন্ট করতে পারবেন। কিন্তু ব্যাংকে গেলে আপনার একটু চার্জেসটা বেশি পড়ে যাবে, ব্যাংকে অনেক রকম এক্সট্রা কিছু চার্জেস কাটে, যেগুলো আপনার বেশি চার্জ পড়ে যাবে। তো এক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে? দেখুন, যেহেতু এটা একটা মাইনর অ্যাকাউন্ট হবে, অর্থাৎ আপনার ছেলে বা মেয়ের নামে ইনভেস্টমেন্ট হবে এবং তার বয়সটা কম, তার প্যান কার্ড হয়নি, সুতরাং তার কিছু ডকুমেন্টস লাগবে এবং গার্জেনের ডকুমেন্টস লাগবে। যে গার্জেন, ধরুন আপনি বাবা বা মা বা আপনি যাই গার্জেনই হোক, লিগ্যাল গার্জেন হলেন, তো আপনার সেখানে কেওয়াইসি করতে হবে, আপনার প্যান কার্ড, আধার কার্ড সব লাগবে। তো গার্জেনের প্যান কার্ড, আধার কার্ড, ব্যাংক ডিটেলস সব তো লাগবে, এবং যার নামে ইনভেস্টমেন্টটা হবে, যে বাচ্চা, চাইল্ড, তার বার্থ সার্টিফিকেট লাগবে এবং তার আধার নাম্বার লাগবে। তো এটা দিয়েই মাইনর অ্যাকাউন্টটা খোলা যাবে এবং সেক্ষেত্রে গার্জেনের অ্যাকাউন্ট থেকে টাকার ইনভেস্টমেন্ট হয়ে যাবে, এবং যখন তার ওটা ম্যাচুরিটি হবে, তো তখন আপনার যে ছেলে বা মেয়ে আছে তার অ্যাকাউন্টে টাকাটা পুরোপুরি তোলা যাবে। তো এটা হলো এই ফান্ডে বিনিয়োগ করার নিয়ম। যদি আপনার এক্ষেত্রে কোনো সমস্যা হয়ে থাকে বা আপনার কোনো প্রশ্ন থাকে, আপনি আমাকে এই নাম্বারে ফোন করে আপনি আমাকে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে আপনার যা প্রশ্ন আছে আমি সেটা বলতে পারবো, বা যদি আপনি ইনভেস্টমেন্ট করতেও চান, আমি আপনাকে হেল্প করতে পারবো যে কিভাবে আপনি ইনভেস্টমেন্টটা করবেন। তো এরকম এসবিআই মিউচুয়াল ফান্ডের মতো, এসবিআই যেমন ম্যাগনাম চিলড্রেন বেনিফিট ফান্ড রয়েছে, এরকম এসবিআই এর মতো আরো অনেক ফান্ড রয়েছে। ইউটিআই এর ফান্ড আছে, আইসিআইসিআই এর ফান্ড আছে, অন্য সমস্ত রকম মিউচুয়াল ফান্ডেরই একটা করে চিলড্রেন ফান্ড রয়েছে। তো আপনাদেরকে জন্যই বলবো যে যদি বুদ্ধি দিয়ে ভেবে দেখেন, চিন্তা ভাবনা করে স্মার্টলি ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনি বিভিন্ন আজে বাজে স্কিমে, যেগুলোতে রিটার্ন কম, সেই সমস্ত স্কিমকে ছেড়ে আপনি একটা স্মার্ট চয়েস নিন। আপনি ভালো মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করুন, চিলড্রেন মিউচুয়াল ফান্ডে, যেটা আপনার বাচ্চার ভবিষ্যতের জন্যই প্ল্যান করে বানানো হয়েছে, এবং এটাতে আপনি রিস্ক কমের সাথে রিটার্নটা বেশি পাবেন। এবং এক্ষেত্রে যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে ভুলবেন না। আর যদি এই সমস্ত ইনভেস্টমেন্ট স্কিম সম্পর্কে যদি আরো জানতে চান, যে অন্যান্য মিউচুয়াল ফান্ডের স্কিমগুলো, আপনার ইউটিআই এর চিলড্রেন ফান্ড সম্পর্কে জানতে চান, তাহলে আপনি এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি লাইক করে দেবেন। বা যাদের সন্তান সন্ততি আছে, ছেলে মেয়ে আছে, যারা ইনভেস্টমেন্ট করতে চাইছে, তাদেরকে এই ভিডিওটা আপনি শেয়ার করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার কোনো ভিডিও দেখা হবে। ধন্যবাদ।